তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তুমি এই ডিটেল সেকশনটাকে চেঞ্জ করতে পারো পেজ লেআউট দিয়ে, তাই তো? রিলেটেড ট্যাবটা চেঞ্জ করতে পারো পেজ লেআউট দিয়ে, তাই তো? আমি যদি এই মাথারটা চেঞ্জ করতে চাই, আমি যদি এই ডান পাশেরটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? ক্লিয়ার? তাহলে আমরা ফিল্ডস কি করে অ্যাড করে জানি, কত ধরনের ফিল্ডস হতে পারে, পড়েছো। আচ্ছা, তোমাদের কি পেজ লোড ডেটা লোডিং শিখিয়েছিলাম? তা হয়নি না তোমাদের? না না ঠিক আছে। পেজ লেআউট তাহলে আমরা দেখে মানে পেজ লেআউট আমরা দেখে বুঝেছি নানা ধরনের লেআউট বানাতে পারো, বিভিন্ন ইউজার্সকে, বিভিন্ন ধরনের ইউজারকে নানা ধরনের পেজ লেআউট বানিয়ে দিতে পারো। দেখো পেজ লেআউট অ্যাসাইনমেন্ট আছে। এটা হোয়াট টাইপ অফ ইউজারকে প্রোফাইল বলা হয়। ইন্ডিভিজুয়াল ইউজারকে অ্যাসাইন করা হয় না, টাইপ অফ ইউজারকে অ্যাসাইন করা হয়। এবার এই টাইপ অফ ইউজার যতজন আছে সেম টাইপের, তারা সেম লেআউট পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে নানা ধরনের লেআউট করতে পারো। তার মানে তোমার লেআউট করা আছে মানে ডিটেলটা আলাদা, রিলেটেড ট্যাবটাও আলাদা, কারণ এই দুটো লেআউটের মধ্যে পার্ট। হয়েছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার যদি আমি লেআউটটাও রেকর্ড স্পেসিফিক চেঞ্জ করতে চাই, যে অ্যাকাউন্টের লেআউটটা স্ট্যাটিক হবে না, মানে আমি কি ধরনের রেকর্ড খুলে রেখেছি তার উপরে ডিপেন্ড করে আমি ডিটেল সেকশনটা দেখব। ধরো বললাম যে বিজনেস অ্যাকাউন্ট যদি হয় একরকম দেখাবে, পার্সন অ্যাকাউন্ট যদি হয় আর এক রকম দেখাবে। এরকম যদি রিকোয়ারমেন্ট আসে, তখন আর একটা কনসেপ্ট আছে, সেটার নাম হচ্ছে রেকর্ড টাইপ। আমি যদি রেকর্ড টাইপ অন করি, ধরো আমি এরকম রেকর্ড টাইপ অন করছি, নাম দিলাম বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে? সব টিক মারা থাকলো, মেক অ্যাভেলেবল, নেক্সট করে দিলাম। এটার কোন এইটা, এই বিজনেস অ্যাকাউন্ট ইউজ করলে আমি কোন অ্যাকাউন্টটা ইউজ করবো সেটা বলে দিলাম। আমি প্রত্যেকটা প্রোফাইলের জন্য আলাদা আলাদা লেআউটও দিতে পারি, সেম রেকর্ড টাইপের জন্য। সেভ করে দিলাম। ঠিক আছে? এতে আরেকটা সুবিধা হচ্ছে, তুমি কন্ট্রোল করতে পারো পিক লিস্ট গুলোকে। কি জিনিস? এখানে কি পিক লিস্ট আছে কিছু? এই দেখো আছে একটা, ইন্ডাস্ট্রি বলে একটা পিক লিস্ট আছে, টাইপ বলে আর একটা পিক লিস্ট আছে। ঠিক আছে? আমি যদি বলি বিজনেস অ্যাকাউন্টে সবকটা টাইপ থাকবে না, এই কাস্টমার ডাইরেক্ট আর কাস্টমার চ্যানেলটাই রাখবো, বাকি সব উড়িয়ে দেবো। ফিল্টার করতে চাই পিক লিস্ট, কি যেটা টাইপ, তাই তো? টাইপ বা ইন্ডাস্ট্রি করি, ইন্ডাস্ট্রিতে আরো বুঝতে পারি, ইন্ডাস্ট্রিটাও চেঞ্জ করবো, টাইপটাও চেঞ্জ। টাইপে গেলাম, বললাম যে বাকি সব সরিয়ে দাও। খালি কাস্টমার ডাইরেক্ট, কাস্টমার চ্যানেল রাখবো, তার মধ্যে ডিফল্ট ভ্যালুও থাকবে, এটা ডাইরেক্টটা থাকবে। ঠিক আছে? এটা দেখো বিজনেস অ্যাকাউন্টে করলাম। আরো একটা অ্যাকাউন্ট করতে পারি আমি, এটার নাম বল দিলাম যে ধরো নন বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে? এটাও অ্যাক্টিভ করে দিলাম, এটাও সবাইকে দিলাম, নেক্সট করলাম। এটা অন্য একটা জিনিস, সাপোর্ট লেআউটটাকে দিলাম, সেভ করলাম। ঠিক আছে? এখানে কি করলাম, আমি ইন্ডাস্ট্রিটা, সরি ইন্ডাস্ট্রি নয়, এটাতে করলাম কি আমি কাস্টমার টাইপ, টাইপটা চেঞ্জ করে এইবার এই কাস্টমার আর ডাইরেক্ট আর কাস্টমার চ্যানেলটাকে সরিয়ে দিলাম, দিয়ে প্রসপেক্টটাকে ডিফল্ট করে দিলাম। এবার একটা অদ্ভুত জিনিস হলো, এই লেআউটে যেই যাবে, এবার যদি অ্যাসাইনমেন্ট দেখো, তাকে মজা হবে। দেখতে পাচ্ছ এবার মাস্টার, বিজনেস অ্যাকাউন্ট, নন বিজনেস অ্যাকাউন্ট।
তাহলে সব লেআউটের জন্য সব কটা ইউজার মানে ইউজার টাইপের জন্য এবার বলছে কোন ইউজার টাইপের জন্য কোন রেকর্ড টাইপের জন্য কি লেআউট হবে। তার মানে আমি যদি একটা অ্যাকাউন্ট রেকর্ড বিজনেস অ্যাকাউন্ট দিয়ে বানাই তাহলে অ্যাকাউন্ট লেআউট খুলবে, ওটা যদি নন বিজনেস অ্যাকাউন্ট বানাই তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাপোর্ট লেআউট খুলবে। ঠিক আছে, যদি এডিট করতে চাই তাহলে যে ধরনের রেকর্ড টাইপ সেইটার যে লেআউট আছে যেটা অ্যাসাইন করা আছে আমাকে সেটা খুলবে। তার মানে কি হলো, রেকর্ডের ওপরে লেআউটটা আমি ডাইনামিক করে দিলাম, আর যে রেকর্ডের লেআউট কিছু নেই তাকে মাস্টার বলবো। এতক্ষণ তো যতগুলো রেকর্ড বানিয়েছিলাম সেগুলো তো কোনো লেআউট নেই, তাহলে সেগুলো তো মাস্টার রেকর্ড, তাই না? একবার কিন্তু কোনো রেকর্ড টাইপ যদি বানিয়ে ফেলো তাহলে কিন্তু আর মাস্টার রেকর্ড তৈরি করা যায় না। মিনিমাম একটা রেকর্ড টাইপ যদি কোনো ইউজারকে দেওয়া থাকে তাহলে সে আর মাস্টার রেকর্ড টাইপ বানাতে পারবে না। কিন্তু যদি কোনোই কোনোই রেকর্ড টাইপ তাকে না দেওয়া থাকে তাহলে মাস্টার রেকর্ড তো তাও বানাতে পারবে। ক্লিয়ার? এইবার দেখো মজা একটা অদ্ভুত ভাবে হবে। স্যার ওখানে কি কি সিলেক্ট করলেন? ডিরেক্ট আর একটা কি ছিল? একটা কাস্টমার একটা চ্যানেল সিলেক্ট করেছিলাম। আচ্ছা, এইবার তুমি যদি অ্যাকাউন্টের ট্যাবে যাও, এবার নিউ করো, দেখো এখানে ও বলছে বিজনেস অ্যাকাউন্ট আর নন বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করতে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সেলসফোর্স তো জানে না কোন রেকর্ড মানে কোন পেজ লেআউটটা ইউজ করবে, তাই জন্য এটাকে আগে তোমাকে জিজ্ঞেস করছে যে কোন পেজ লেআউটটা খুলবো তোমার জন্য, বিজনেস অ্যাকাউন্ট বানাবে নাকি নন বিজনেস অ্যাকাউন্ট বানাবে। এবার মজা দেখো, আমি যদি বিজনেস অ্যাকাউন্টে যাই তাহলে টাইপের মধ্যে জাস্ট দুটো ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা একটা অন্য লেআউট খুললো, ঠিক আছে, আর এটার অন্য লেআউটও খুললো, ঠিক আছে, ক্যান্সেল। আর আমি যদি এটাকে নন বিজনেস অ্যাকাউন্ট খুলি তাহলে টাইপে আবার অন্য ভ্যালু দেখো। এই দেখো টাইপটা আবার এইখানে ডান পাশে এসে গেল, দেখেছো? তাহলে রেকর্ড, তাহলে মানে আমি পিক লিস্টের ভ্যালু যদি আমি ফিল্টার করতে চাই তাহলেও রেকর্ড টাইপ, টাইপ অফ রেকর্ডের ওপরে যদি আমি পেজ লেআউট চেঞ্জ করতে চাই তাহলেও রেকর্ড টাইপ ইউজ করতে হবে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার না কনফিউজ হয়ে গেলে? কনফিউজ হয়ে যাবে। বলো কি কনফিউশন, কোথায় কি বুঝতে পারোনি বলো। ফিল্টার পিক লিস্টের জায়গাটা। হ্যাঁ, এই যে লেআউটটা যখন তুমি যখন রেকর্ড টাইপ বানাচ্ছ তখন ও বলে দিচ্ছে যে কোন পিক লিস্টে কি কি ভ্যালু রাখতে চাও। বিজনেস অ্যাকাউন্ট যখন বানালে আমি টাইপে গিয়ে এই কটাকে রাখলাম, সিলেক্টেড ভ্যালুস গুলো রাখলাম, আর যে আর অ্যাভেলেবল ভ্যালুস মানে হচ্ছে এগুলো আমি সিলেক্ট করিনি। সেম জিনিস অন্য অন্য রেকর্ড টাইপে ঠিক উল্টো ভ্যালুগুলো করেছি, এই ভ্যালুগুলোকে সরিয়ে দিয়েছি আর এইগুলোকে সিলেক্ট করেছি। বোঝাচ্ছে না বোঝাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। তাহলে রেকর্ড টাইপ দিয়ে কি করতে পারি, এতগুলো যতগুলো পিক লিস্ট আছে ওই অবজেক্টের, এতগুলো পিক লিস্ট আছে অ্যাকাউন্ট অবজেক্টের, সবকটা অবজেক্টের পিক লিস্টের ভ্যালুগুলোকে আমি ফিল্টার আউট করে দিতে পারি। ঠিক আছে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে কি, আমি পেজ লেআউটও সিলেক্ট করতে পারি বেসড অন হুইচ রেকর্ড টাইপ আই এম ক্রিয়েটিং অর এডিটিং। বুঝাচ্ছে? এত এটা পেজ রেকর্ড টাইপ যদি না ইউজ করতাম তাহলে কি হতো, প্রত্যেকটা ইউজারের একটা স্ট্যাটিক পেজ লেআউট হতো, কিন্তু কি ধরনের রেকর্ড বানাচ্ছে তার উপরে যদি আমি লেআউট চেঞ্জ করতে চাই তাহলে রেকর্ড টাইপ নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এনি কনফিউশন? তাহলে পেজ লেআউটটাকে ডাইনামিক করে দিলাম, পেজ লেআউটটা নর্মালি স্ট্যাটিক ছিল, এবার আর ইউজারের উপর স্পেসিফিক নয়, ইউজার কোন ধরনের রেকর্ড দুটো মিলে আমি সিলেক্ট করছি কোন পেজ লেআউটটা ইউজ করবো, দুটো প্যারামিটার হয়ে যাচ্ছে। তাই জন্য এই টেবিল এটা আমি তখন দেখতে পাচ্ছি এরকম টাইপের দেখাচ্ছে, কোন ইউজার কোন রেকর্ড টাইপ কোন লেআউট। ঠিক আছে, এটা ক্লিয়ার হচ্ছে নাকি কনফিউজ হচ্ছে এখনো? এবার পেজ লেআউট আর রেকর্ড টাইপ হচ্ছে পুরোনো ওয়ে ইন হুইচ সেলসফোর্স ইউজ টু ওয়ার্ক।
আচ্ছা, তাতেও কিন্তু এই যে রেকর্ড টাইপ আর পেজ লেআউটটা তুমি যা করছো সবই কিন্তু এই যা হচ্ছে ডিটেল সেকশন, তাই তো? ডিটেল বা রিলেটেড টাইপ, এটাই ইম্প্যাক্ট। ওপরে যদি চেঞ্জ করতে চাই তার জন্য কম্প্যাক্ট লেআউট, ঠিক আছে? এটা হচ্ছে বাই ডিফল্ট একটা সিস্টেম ডিফল্ট থাকে, দেখো ও সিলেক্ট করা রয়েছে এই, ঠিক আছে? এবার এটাকে ক্লোন করতে পারো, ঠিক আছে? বা একদম কমপ্লিটলি নিজের থেকে শুরু করতে পারো, তোমার ব্যাপার। অ্যাকাউন্টে গিয়ে লেআউটে গিয়ে একটা নিউ করলে, নিউ করে বললে মাই অ্যাকাউন্ট হেডার, এটা হেডার সেকশন বেসিক্যালি। এখানে বললে আমার অ্যাকাউন্ট রেকর্ড টাইপটা থাকবে, অ্যাক্টিভ রাখবো, জিএসটি রাখবো, আর ইন্ডাস্ট্রি রাখবো, ব্যাস। টাইপও রাখবো, এইগুলো আমার হবে। এখানে এটাই জাস্ট রেকর্ড পেজ লেআউটটা বানালাম, এবার অ্যাসাইন করতে হবে। বাই ডিফল্ট বিজনেস অ্যাকাউন্ট সিস্টেম ডিফল্ট ইউজ করছে, নন বিজনেস অ্যাকাউন্ট সিস্টেম ইউজ করছে। আমি এডিটে গেলাম, দিয়ে দুটোকেই আমি চেঞ্জ করে মাই হেডার বানিয়ে দিলাম, ঠিক আছে? এই দুটোকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চিপে করে এইটা দিয়ে মাই হেডার করে দিলেই দুটো মাই হেডার হয়ে যাবে। সেভ করতে হবে, যেই করবে তাহলে মাই অ্যাকাউন্ট হেডার চেঞ্জ হয়ে গেল, আগে সিস্টেম ডিফল্ট ছিল। এবার তাহলে কি হচ্ছে, আমি যদি এবার আমি স্ক্রিনে যাই দিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখো অ্যাক্টিভ, জিএসটি, ইন্ডাস্ট্রি টাইপ চলবে। যে যে ফিল্ডস গুলোকে আমি দেখতে চাই মাথায়, ডিটেল সেকশনে না ঢুকে আমি মাথায় দেখতে চাই হেডার হিসেবে, তাহলে আমি সেগুলো কন্ট্রোল করতে পারছি। এটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, এখানেও আমি মাল্টিপল হেডারও বানাতে পারি, মাল্টিপল হেডার আর একটা লেআউট বানালাম, বানিয়ে একটা এই রেকর্ডের হেডার বানালাম, একটা এই টাইপের রেকর্ডের হেডার বানালাম, সেটাও করা যেতে পারে, ঠিক আছে না? আচ্ছা, এবার হচ্ছে মানে দুটো আলাদা আলাদা রেকর্ডের জন্য, রেকর্ড টাইপের জন্য দুটো আলাদা আলাদা হেডার, সেটাও বানাতে পারে। কারেক্ট, একটা হেডার দুটোর জন্যই হতে পারে, আবার দুটো আলাদা। আর তো তুমি রেকর্ড টাইপ যদি নাই থাকে তাহলে জাস্ট এইটুকুনি চেঞ্জ করলেই হবে এখানেই, তাহলে আলাদা রেকর্ড টাইপ ওভাররাইড কিছু করার দরকার নেই, ঠিক আছে না? হুম। তাহলে মানে কোন সেকশনটা এবার টাচ করলাম, এই মাথারটা। এখানে যে কি বাটন দেখা যাচ্ছে এটা কোথা থেকে আসছে? এটাও পেজ লেআউট। এই পেজ লেআউটে যখন আমি যাব, এখানে এই যে কুইক অ্যাকশন আর এই যে স্ট্যান্ডার্ড বাটন আর কাস্টম বাটন মিলিয়ে এইখানে দেখায়, ঠিক আছে? দেখো এতগুলো আছে। এবার আমি যদি বলি এটাকে কমাতে চাই, কি করবো? ধর এডিট আর ডিলিট ছাড়া কিছু রাখবো না, এরকম যদি আমার রিকোয়ারমেন্ট, যে বাকি সব হাঁটাও, তাহলে তুমি কি করবে, এগুলোকে সরিয়ে দেবে এরম এরম করে, ওপর তুলতে থাকবে, তাহলেই সরে যাবে। হাঁটিয়ে দিলাম, ফাঁকা। এখানে কি করলাম, এডিট ডিলিট রাখলাম, বাকি সব সরিয়ে দিচ্ছি। সেভ। এটা কোন লেআউট? অ্যাকাউন্ট লেআউট, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকাউন্ট লেআউটটা যদি আমার জন্য অ্যাপ্লিকেবল হবে তখনই এটা কাজ করবে। আবার রিফ্রেশ করি, টাইম লাগবে দেখাতে। এডিট ডিলিট ভিউ ওয়েবসাইট,
দেখতে পাচ্ছ ক্লিন হয়ে গেল, ড্রপ ডাউন আসছিল শেষে আর আসছে না। এখানে একটা গ্লোবাল, তাহলে ভিউ ওয়েবসাইটটা কোথাতে আসছে, গ্লোবাল অ্যাকশন বানানো আছে কিছু, এই দেখো এখানে গ্লোবাল অ্যাকশন বলে একটা আছে, খুব সম্ভব ভিউ ওয়েবসাইট গ্লোবাল অ্যাকশনে আছে। এখানে কোথাতে এসছে এটা? এই যে ভিউ ওয়েবসাইট, তো দেয়া আছে। টুইটারের জন্য একটা কিছু করা আছে, মোবাইল কার্ডের জন্য কাস্টম লিঙ্ক দেওয়া আছে এক্সট্রা। ওয়েবসাইট বাটন বানিয়ে রেখেছে, এটা মানে এইটার দিচ্ছে, তাই যাও এটা দেখে নাও পরে। পেজে কোনো একটা এডিশন, এটা অটোমেটিকলি সেলসফোর্স এর জন্য। আচ্ছা এইবার তাহলে আমি দেখতে পেলাম একটা লাইন আমি ক্লিন করে দিয়েছি, তাহলে পেজ লেআউটে কি কি বাটন থাকে সেটা আমি কন্ট্রোল করতে পারছি। এইটা আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি এইটা এইভাবে না করে আমি এখানে স্ট্যান্ডার্ড বাটন ইউজ করতে পারি। এখান থেকে আমি ধরো এবার বললাম যে ধরো ওই শেয়ারিং বাটনটাকে নিয়ে আসবো, এটা স্ট্যান্ডার্ড বাটন। কাস্টম বাটনও লাগাতে আমি আনতে পারি, আমি নিজে একটা বাটন তৈরি করলাম, যেমন সাবমিট ফর অ্যাপ্রুভাল, এটাও কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড বাটন। এগুলো কি কাজ, এগুলো আমরা দেখবো পরবর্তী। যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি শেয়ারিংও আছে, সাবমিট ফর অ্যাপ্রুভালও আছে। তাহলে আমি এইবার এই পার্টটা আমি ওভাররাইড করতে পারি, অ্যাকাউন্ট লেআউটে ওভাররাইড করতে পারি যদি আমি এখানে দেখো, আমি যদি একটা নিজস্ব বাটন, এখানে অ্যাকশন আছে, কারণ দু ধরনের বাটন হতে পারে, নিউ অ্যাকশন যেটা আমি ক্রিয়েট রেকর্ড করতে পারি, অনেক কিছু কম্পোনেন্ট আছে, এগুলো আমরা দেখবো পরবর্তীকালে, এখন আমরা কিছু করবো না। আর এখানে এখানে আমরা নিউ বাটন লিঙ্কও ইউজ করতে পারি, ঠিক আছে। নিউ বাটন লিঙ্ক হলে দেখলে অন্যরকম লাগে, অ্যাকশন আর লিঙ্ক, ঠিক আছে, দুটোই আছে। এখানে ডিটেল পেজ করতে পারি, ডিটেল পেজ বাটন দেখতে পারি। এখানে দেখো এক্সাম্পলও দেওয়া রয়েছে কিভাবে হয়, এই যে কাস্টম লিঙ্কস এরকম ভাবে বলে, ঠিক আছে। তারপরে এটা দেখতে পারো যে এইখানটায় মাই বাটন ইউজ করতে পারো, এইভাবে মাই বাটন, এটা ডিটেল পেজ বাটন। লিস্ট বাটন হচ্ছে, এটা হচ্ছে এই যে রিলেটেড লিস্ট আছে সেখানে যদি কোনো বাটন, এগুলো এখন আর বেসিক্যালি ইউজ হয় না, এখন যেটা মেনলি ইউজ হয় সেটা হচ্ছে নিউ অ্যাকশন। এবার নিউ অ্যাকশন যখন আমরা ইউজ করি, আমি ধরো একটা নিউ অ্যাকশন বানাই, রেকর্ড ক্রিয়েট অ্যাকশন কিন্তু বানাই, টার্গেট অবজেক্ট হচ্ছে কন্ট্যাক্ট, স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে নিউ চাইল্ড, নিউ চাইল্ড, এই ধরো নিউ চাইল্ড রেকর্ড, নেমটা দিলাম নিউ কন্ট্যাক্ট, আমার আছে তাও অলরেডি আছে, নিউ কন্ট্যাক্টে এই ধরনের একটা পেজ লেআউট আছে, কন্ট্যাক্টের ফিল্ডস দিয়ে আমি
করতে চাই, ধরো এটা, এবার আমি ধরো এটাকে, এই বাটনটা আমার তাহলে তৈরি হলো, এটার নাম হচ্ছে নিউ কন্ট্যাক্ট, তাই না? নিউ চাইল্ড কন্ট্যাক্ট, নিউ কন্ট্যাক্ট, ক্রিয়েট রেকর্ড, নিউ চাইল্ড কন্ট্যাক্ট নামে আছে। নিউ চাইল্ড কন্ট্যাক্ট নামটা চেঞ্জ করতে, আচ্ছা এবার এটাকে আমি যদি পেজ লেআউটে নিয়ে যাই, এখানে কাস্টম অ্যাকশনসে দেখো এই যে নিউ চাইল্ড কন্ট্যাক্ট, আমি কিন্তু এই অ্যাকশনে ঢোকাতে পারি। আমি যদি ঢোকাই তাহলে কি হবে, দেখো নিউ চাইল্ড কন্ট্যাক্ট আছে, বলে এখানে আমি যদি কিছু করি অটোমেটিক্যালি একটা এই অ্যাকাউন্টের চাইল্ড রেকর্ড আমি তৈরি করতে পারবো। অ্যাকাউন্টে থেকেই আমি এইখান থেকেও নিয়ে বানাতে পারি, আবার এখান থেকেও আমি একটা চাইল্ড রেকর্ড বানানোর একটা অপশন দিতে পারি। ঠিক আছে, এই অ্যাকশনস গুলো তুমি পাই। কিন্তু আর একটা জিনিস করতে পারি, আমি এই লেআউটে, পেজ লেআউটে গিয়ে এইগুলোকে ওভাররাইড করতে পারি। এই যে এখানে দেখো ওভাররাইড প্রিডিফাইন্ড অ্যাকশন, এই জায়গাটা যদি একবার ওভাররাইড মেরে দিই তাহলে কিন্তু এই সেকশনের মধ্যে যেগুলো আছে সেগুলোই থাকবে, আর কিছু থাকবে না। এইটা সেভ করে আমি যেই সেভ করতে যাব তুমি দেখবে এবার অন্য ধরনের বাটন দেখাচ্ছে, কারণ কি ওভাররাইড সেকশন কাজ শুরু করবে। এইবার আমি যদি এখান থেকে সরাই, ধরো এখানে রাখবো এডিট, ডিলিট আর শেয়ারিং বা সাবমিট ফর অ্যাপ্রুভাল, এডিট ডিলিট, এই দেখো মোবাইল অ্যাকশনস, এটা এখন মডার্ন ডেজ এইটাই ইউজ হচ্ছে, এটা মোবাইল রেডি অ্যাকশনস এগুলো। সাবমিট ফর অ্যাপ্রুভালটা ধরো রেখে দিলাম, এইটা দেখো আমি ধরে পুরো উড়িয়ে দিচ্ছি, এখানে কি রেখেছি আর রেলেভেন্ট নয়, এখানে কি রেখেছি সেটাও রেলেভেন্ট, কারণ হচ্ছে এবার পুরো এক কন্ট্রোলটা ওইটার মধ্যে চলে গেল। তাহলে আমি কি দেখলাম, প্রথমে হচ্ছে বাটনস কোথা থেকে দেখায়, এই যে কুইক অ্যাকশন আর এই স্ট্যান্ডার্ড কাস্টম বাটনের মেলবন্ধন। কিন্তু আমি যদি সেলসফোর্স মোবাইল অ্যান্ড লাইটিং এক্সপিরিয়েন্স অ্যাকশনস অন করে দিই তাহলে এটার ভেতরে যে যে বাটনগুলো আছে সেগুলোই দেখাবে। এনি কোয়েশ্চেন্স till now? স্যার ওই যে ওভাররাইডটা দেখালেন না, হুম, ওইটা আরেকবার দেখালেন। ওটা আবার দেখানো যাবে না, এটা ব্যাক করতে গেলে আবার এরকম ওভাররাইড করে, এইভাবে করতে হবে, রিমুভস কাস্টমাইজেশন, এরকম দেখাবে ওভাররাইড দ্য প্রিডিফাইন্ড অ্যাকশনস, এরকম করতে হবে। এটা হচ্ছে লাইটিং এক্সপিরিয়েন্স অ্যান্ড মোবাইল অ্যাপস ক্যান ইউজ দিস লেআউট। ঠিক আছে, এটাতে যদি ওভাররাইড করে দাও তাহলে এই ওভাররাইড সেকশন থেকে যে যে বাটনগুলো আসবে সেইগুলোই কিন্তু এবার তুমি ইউজ করতে পারবে। ক্লিয়ার হচ্ছে? এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন? ডিলিট রইল, ঠিক আছে। একটা মজার জিনিস দেখো, এইখানে অনেকগুলো ওই অ্যাক্টিভিটি করার যে বাটনগুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে। ওই বাটনগুলো বেসিক্যালি এখান থেকে আসে। এখানে যদি কুইক অ্যাকশনে, এই কুইক অ্যাকশন নয়, মোবাইল অ্যান্ড লাইটিং অ্যাকশনে নিয়ে চলে গিয়ে এখানে ধরো লগ আ কল, তারপরে ইমেল আনো, তাহলে দেখবে এই দেখো লগ আ কল আর ইমেলটা আবার এখানে চলে এসছে। ঠিক আছে, সব বাটনই যে এখানে আসবে তা কিন্তু নয়,
ঠিক আছে, অ্যাক্টিভিটির বাটন গুলোকে আনলে কিন্তু অ্যাক্টিভিটি সেকশনে দেখাবে। ইভেন্টের হলে ইভেন্টের সেকশন দেখাবে। এই বাটন গুলো একটু মনে রাখতে হবে। ধরো এখানে ইভেন্ট লিখলাম, এই যে নিউ ইভেন্ট এখানে রাখলাম, তারপরে মিটিং মিটিং না, কল লগ ইভেন্ট তিনি থাকা, এটা দিয়ে দিয়ে করি, এটা 3টে এসে গেল। লগ কল, ইমেল, ইভেন্ট। Any question? Any confusion? এই ডিটেলস এর পেজটা একবার যাও, ডিটেলস রিলেটেড এর পাশে ডিটেলস ট্যাবটাতে একবার যাও, রিলেটেড এর পাশে এটা ছিল, এখানে এখানে ডিটেলস এ, এখানে অ্যাকাউন্ট ডিটেলস এ যেগুলো edit করলে ওখানেও তো সব চেঞ্জ হয়ে যাওয়ার কথা, রাইট? এই যে আমি তো রিলেটেড সেকশনে হাত দিইনি, এখানে দেখো যেহেতু ধরো পার্টনার রিলেটেড লিস্ট আমার চাই, আমি স্ট্রেট গিয়ে এখানে এই পার্টনারটাকে সরিয়ে দিলাম। ধর নোট অ্যান্ড অ্যাটাচমেন্ট আমার চাই না, সরিয়ে দিলাম। ওপেন অ্যাক্টিভিটি আমার চাই না, অ্যাক্টিভিটি হিস্ট্রি চাই না, হাটিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, বাট এখানে এই যে অ্যাকাউন্ট ডিটেলস এগুলো এডিট করলে না, ওই জায়গাটাতে কি হলো? ওই জায়গাটা বুঝলাম না তো, ওই জায়গাটা চালু ছিল। এই যে আমি যখন এটা আপডেট করে এবার আমি রিফ্রেশ করলাম, এটা ছোট হয়ে গেল আরো সেকশনটা। ওই রিলেটেড লিস্ট গুলো সরিয়ে দিলাম। ক্লিয়ার হচ্ছে? কনফিউশন আছে কিছু? কি কোশ্চেন করলে কিছু বুঝলাম না। ওইখানে এডিটে পেজ পেজ লেআউটে গিয়ে যখন তুমি এখানে অ্যাকাউন্ট ডিটেলস এ কিছু এডিট করলে না, হ্যাঁ, ওখান থেকে অনেকগুলো জিনিস তো সরালে, তো এইগুলো তো ডিটেলস এখান থেকে সরলো না, যেটা ওই জায়গাটা ওই ডিটেলস গুলো কোথায় অ্যাকাউন্ট পেয়েছে? ডিটেইলসে কি সরালাম? ওখানে কিছু এডিট করলে না, অ্যাকশন ওই জায়গাটা যাও, এইখানে কোথায় সরিয়েছি? অ্যাকাউন্ট একটু ওপরে ওপরে এই অ্যাকাউন্ট ডিটেলস এর এই জায়গাটা থেকে এটা তো বাটনস, এটা স্ট্যান্ডার্ড বাটন, কাস্টম বাটন ছিল এই সেকশনে, কুইক অ্যাকশন বাটন এগুলো ছিল। এটা তো ওভাররাইড হয়ে গেল এই সেকশন দিয়ে, তাই না? এই আচ্ছা বাটন, এই বাটন গুলো তো এইখানে এসে গেল। হ্যাঁ, না আমি ভাবছিলাম এই ডিটেলস এ কিছু চেঞ্জ হলো হয়তো। না না, ডিটেলে ঠিক কিছু আছে। করিনি, ডিটেলে না না, ডিটেলে এই যে এইটা হচ্ছে ফিল্ডস, এগুলো বাটনস। হুম হুম হুম, ঠিক ঠিক। এই সেকশনটা যদি আমি ধরে ধরে উড়িয়ে দিই, এটাকে আমার চাই না, এগুলো সব যদি হাটিয়ে দিই, এটাও যদি আমি হাটিয়ে দিই, আচ্ছা এই বিলিং আমার চাই না, হাটিয়ে দিলাম। এই সেকশনটাই আমার চাই না, এই এটাকেই আমি বললাম যে এটা কাস্টমলি, যাই হোক এটা দরকার নেই, এটা হাটিয়ে দিলাম। অ্যাডিশনাল ইনফরমেশন সেকশন, ঠিক আছে, বিলিং ইনফরমেশন সেকশনটাও হাটিয়ে দিলাম। ফিনিশ। অ্যাড্রেস ইনফরমেশন হাটিয়ে দিলাম। ঠিক আছে, এইবার করে সেভ করলাম। তো এটা এত বড় স্ক্রিন ছিল, এবার এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, ছোট হয়ে গেল। সরি, এটা এখন রিফ্লেক্ট করে আসবে, এইগুলো হাটিয়ে যাবে, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সব নিচে যাবে। ক্লিয়ার? তাহলে 3টে সেকশন দেখলাম। এটা এইখানে যদি চেঞ্জ করতে চাই, কোথায় কি 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 বানাতে হবে? হেডারে কম্প্যাক্ট লেআউট, কারেক্ট। কে ক্লোন করতে হবে। ক্লোন করতে পারো বা নিজেও নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। হুম, ক্লোন করলে এক্সিস্টিং যেটা আছে সেটাতে মডিফাই যদি করতে চাও তাহলে ক্লোন করবে। আর যদি একদম ফ্রম স্ক্র্যাচ তৈরি করতে চাও নিজের মতন করে ফিল্ড সিলেক্ট করে, তাহলে নিউ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাসাইন করতে হবে, ঠিক আছে, টু দ্য প্রোফাইলস অ্যান্ড রেকর্ড টাইপস, তবেই এটা দেখাবে। এটা ট্রেস করো, নিজেরা করো।
ডিটেল সেকশনে দেখিয়ে দিলাম কি করে ডিটেল সেকশন নিয়ে কাজ করতে হয়। ডিটেল সেকশনে তুমি এখন দেখো আরো ছোট হয়ে যাবে, এখন দেখাই, টাইম লাগবে, ক্যাশ ক্লিয়ার করতে টাইম লাগবে। এখানে আমরা রিলেটেড লিস্টে আমরা বলে দিল, আমরা দেখে নিলাম যে কিভাবে চেঞ্জ করতে। তাহলে পেজ লেআউটে ডিটেল সেকশন রিলেটেড লিস্টের মধ্যে যা আছে সেটা চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। বাটনে কি করে চেঞ্জ করছি সেটা আমি দেখিয়ে দিলাম। বাটন ইজ এ কম্বিনেশন অফ কুইক অ্যাকশন and standard custom button which is possibly overridden করা যাবে with Salesforce mobile and lightning experience actions, clear? একবার এটা যদি অন করে দাও তাহলে এইটা আর এইটা নন ফাংশনাল হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে প্রথমে ঢুকে লেআউটে প্রথমে দেখবে এটা কি এনাবল করা আছে কিনা। যদি এটা এনাবল করা থাকে তাহলে এখানে কি আছে না আছে ইররিলেভেন্ট, ক্লিয়ার? এটা নিয়ে খেলাধুলো করো। নেক্সট ক্লাসে আমরা লাইটনিং রেকর্ড পেজ নিয়ে ডিসকাস করব। কেন করব? যদি আমি বলি যে এই সেকশনটা আমি এখানে রাখতে চাই না, আমি এখানে আরেকটা ট্যাব আনবো তার মধ্যে ওগুলো থাকবে, তাহলে কি করবো? তার মানে পুরো এই এই মাথাটা বাদ দিয়ে এই পুরো পেজ জুড়ে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করবো? তখন লাইটনিং পেজ ডিফাইন করতে হবে। এখন দেখো কোনো লাইটনিং পেজ নেই, কিন্তু এটা পরে নিজে ডিফাইন করে তুমি পুরো এন্টায়ার আগা পাঁচতলা চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? So we'll see this how it works in the next class. Any questions so far? বলো। Yeah, confusion? Any confusion you want to discuss? ক্লিয়ার হয়েছে? আগে এটা করি তারপর কনফিউশন হলে বলছি। করো ভালোভাবে, এটাকে ঘাঁটাঘাঁটি করো।